ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে নতুন একটি অনলাইন সংবাদ মাধ্যম, যা শেখ হাসিনার পক্ষে যায়নি। এরপরই সেই অনলাইন সংবাদ মাধ্যমের ফেসবুক পেজে শুরু হয় নেতিবাচক রিভিউ। কারা করছে এই কাজ তা নিয়েই কথা বলবো। আমি আবদুল্লাল হুসাইন, আমার সঙ্গে আছেন সহকর্মী রাজীব আহমেদ। হ্যাঁ রাজীব আহমেদ, এই যে বিপক্ষে গেলেই দল বেঁধে আক্রমণ, এই যে এই শিরোনামে আমাদের যে সংবাদ, এই সংবাদে আসলে কি আছে প্রতিবেদনটিতে? এটা আসলে একটা অনুসন্ধানী প্রতিবেদন ধরে আমাদের একটা রিপোর্ট করা। সেখানে আমরা যে অনুসন্ধান করেছে যে ডিজনিস ল্যাব নামে একটা প্রতিষ্ঠান, ওরা আসলে তথ্য যাচাই করে, ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান যে বলে সেই ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান। ওরা দেখিয়েছে যে 1000-এর মতো ফেসবুক পেজ আছে যারা হলো সংঘবদ্ধভাবে বিভিন্ন ফেসবুক পেজে আক্রমণ করে। এটা করে মূলত কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের পক্ষ হয়ে আওয়ামী লীগের সমালোচনা করে, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো রিপোর্ট গেলে, বিপক্ষে কোনো রিপোর্ট গেলে সেই সংবাদ মাধ্যম অথবা কোনো সাংস্কৃতিক কর্মী অথবা রাজনৈতিক বিশ্লেষক, আমরা বুদ্ধিজীবী যাদেরকে বলি, তাদের এরকম যাদেরই মতামত আওয়ামী লীগের বিরুদ্ধে যায় বা রিপোর্ট বা অন্য কিছু আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, তাদের বিরুদ্ধে এই গোষ্ঠীটা সংঘবদ্ধ আক্রমণ করে। আচ্ছা, এখানে মূলত এরকমভাবে এ করলে রেটিং কমে যায়, রেটিং কমে যাওয়ার বিষয়টাও প্রতিবেদন রয়েছে। এই রেটিং কমে গেলে আসলে কি হয় সেই সংবাদ প্রতিষ্ঠান কিংবা আহ, আহ, অন্যান্য পেজ যেগুলো আছে, ফেসবুক পেজ, কি হয় আসলে? আচ্ছা, আমরা যে পণ্য ও সেবা কিনি, আমরা সাধারণত পাশের জনকে জিজ্ঞেস করি যে তোমার মোবাইলটা বা মুঠোফোনটা কেমন। উনি একটা পরামর্শ দেয়, অথবা আমাকেও অনেকে জিজ্ঞেস করে যে কোন মোবাইলটা কেনা যায়, আমি একটা পরামর্শ দিই। আপনি যখন কোনো রেস্টুরেন্টে খাবেন বলে চিন্তা করেন, ফেসবুকে একটু দেখে নেন যে ফেসবুকটা গ্রাহকরা এটা কী বলছে, এটা রেটিং কত। আপনি যখন অনলাইনে কোনো কিছু কেনাকাটা করেন, তখন গ্রাহকরা এটা সম্পর্কে কি কমেন্ট করছেন সেটা দেখে নেন। এইরকম ফেসবুক পেজেরও রেটিংয়ের ব্যবস্থা আছে। তো রেটিংটা হলো যে মানুষ এই পেজটাকে কতটা রিকমেন্ড করছে, মানে সুপারিশ করছে। এখন দেখা যায় রেটিং খুব কম, মানুষ সুপারিশ করছে না, তাহলে কিন্তু ওই পেজটার সম্পর্কে নতুন পাঠক বা নতুন গ্রাহক যারা, তাদের মতামত বা নেতিবাচক হতে পারে, তাদের এটা গ্রহণ নাও করতে পারেন। তারা অনেকেই রেটিংটা দেখেন, রিকমেন্ডেশনটা দেখেন। তো এরকম সংঘবদ্ধ আক্রমণ করে কিন্তু রেটিং কমিয়ে দিলে কি হয়, কি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষের একটা নেতিবাচক ধারণা তৈরি হয়। বিশেষ করে যারা তরুণ প্রজন্ম, তারা এই বিষয়গুলো বেশ ভালোভাবে দেখে। জেনজি আমরা যাদেরকে বলি, তারা কিন্তু রেটিংটা খুব দেখে। কোনো পণ্যের সেবা নেয়ার আগে এই জিনিসটা দেখে। আচ্ছা, এই আক্রমণ যেটি হচ্ছে, এটির লক্ষ্যবস্তু আসলে কারা? লক্ষ্যবস্তু একটু আগে যে বললাম, যে ধরেন আওয়ামী লীগের বিপক্ষে যদি কোনো সংবাদ মাধ্যম কোনো রিপোর্ট করে, সেই সংবাদ মাধ্যমকে আক্রমণ করতে দেখা যাচ্ছে। এই যে সংবাদ প্রতিষ্ঠানের আওয়ামী লীগ বাইরে আরও কেউ আছে এই আছে, আছে, তালিকায়? বুদ্ধিজীবীরা আছেন, রাজনৈতিক বিশ্লেষকরা আছেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে। এইগুলোর একটা তালিকা ওরা দিয়েছে যে আক্রমণের শিকার হচ্ছে। একটা উদাহরণ দেওয়া যাক, একটা নতুন সংবাদ মাধ্যম, তারা একটা রিপোর্ট করেছেন, যে রিপোর্টটা আসলে আওয়ামী লীগের সভাপতি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছে। ওই নতুন সংবাদ মাধ্যমটাকে সম্মিলিত আক্রমণ করা শুরু হলো এবং তাদের রেটিং কমিয়ে দেওয়ার চেষ্টা হলো। তখন কিন্তু ওই সংবাদ মাধ্যমটা, তারা তাদের রেটিং অপশন, রিকমেন্ডেশন অপশনটা বন্ধ রেখেছে। বন্ধ রাখার পরে তারা বলছে যে তাদেরকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করা হচ্ছে। তার মানে আমরা এটাকে বলতে পারি যে একটা ফেসবুক চক্র, যাদের কাজ হলো এটা, এবং এই চক্রটাকে ওই যে রিপোর্টটা করেছে ডিজনিস ল্যাব, ওরা বম্বিং হিসেবে অভিহিত করছে, রিভিউ বম্বিং। এটা কি শুধু আওয়ামী লীগের যে সমর্থক যারা রয়েছেন তারাই কি সব পেজ চালায় কিংবা অ্যাকাউন্ট চালায়, নাকি এর বাইরে আরও কোনো গোষ্ঠী কিংবা দল আছে? এই যে চক্রটা তারা উন্মোচন করেছে বা তাদের শনাক্ত করেছে, সেটা হলো আওয়ামী লীগ সমর্থক এরা। কিন্তু ওরা রিপোর্টে বলে দিয়েছে যে এরকম আরও একটা চক্রের সন্ধান পেয়েছে তারা, সেটা সাধারণত এটার প্রতিদ্বন্দ্বী, মানে আওয়ামী লীগের বিপক্ষে। তো সেটা নিয়ে তারা বলছে যে আরও বিস্তারিত গবেষণা করা দরকার এবং সেটা তারা করবে। কিন্তু আমরা স্বাভাবিকভাবেই জানি, সাধারণ মানুষের মুখে মুখে আছে যে আসলে বিভিন্ন বাহিনী আছে যেটাকে নানা নামে ডাকা হয়, যেমন আলবটর একটা নাম।
এরকম বাহিনী কিন্তু সব পক্ষেরই আছে। আচ্ছা, এই যে আক্রমণের শিকার হচ্ছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠান, এইটা থেকে আসলে তারা কিভাবে বেরিয়ে আসবেন? কারণ শেষ পর্যন্ত তো তাদের ব্যবসা কিংবা অন্যান্য জায়গায় তাদের প্রভাব পড়ছে। একটা হলো কেউ কেউ রেটিং অপশন বন্ধ রেখেছেন, আবার নেগেটিভ রেটিং যেগুলো হয় সেটা নিয়ে যদি আবার তারা হলো রিভিউ করে বা তারা রিভিউটাকে রিভিউ করতে চায়, তখন কিন্তু ফেসবুক এই বিষয়গুলো দেখে এবং স্প্যাম রেটিং যেটা মানে এরকম দল বেঁধে যে রেটিং করা হচ্ছে সেটাই কিন্তু ফেসবুক আপনার ব্যবস্থা নেয়। তো তারা চাইলে ফেসবুক এই বিষয়টা করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেই সংবাদটি নিয়ে আজকে আলোচনা করলাম সেটি প্রথম আলোর ছাপা পত্রিকার তৃতীয় পাতায় প্রকাশিত হয়েছে। এরকম আলোচিত এবং গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়তই হাজির হব, সেগুলোর বিশ্লেষণ করব। আমাদের সঙ্গেই থাকুন, থাকুন ভালোর সাথে, আলোর পথে।